ফাটল ধরেছে চীনের সামরিক দুর্গে, আশঙ্কা বিদ্রোহের। আর এজন্য শুদ্ধি অভিযান চালাচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং। মানে ছাঁটাই করছেন বাঘা বাঘা জেনারেলদের। এমন বিস্ফোরক খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। চলুন জেনে নেই প্রেসিডেন্ট শি কেন সামরিক বাহিনীর ওপর থেকে আস্থা হারালেন, কিভাবে তার 13 বছরের শাসনামলের সবচেয়ে বড় রাজনৈতিক সংকট প্রকাশ্যে এলো। উত্তর খুঁজতে সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ঘটনার সূত্রপাত এবছরের শুরুতে হুট করেই পতন হয় শির ডান হাত বলে পরিচিত চীনের শীর্ষ সামরিক কমান্ডার ঝাং ইউক্সিয়ার। অথচ 2022 সালেই অবসরে যাওয়ার কথা ছিল এই কমান্ডারের। কিন্তু তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসে শুধুমাত্র ঘনিষ্ঠতা ও বিশ্বস্ততার খাতিরে তাকে রেখে দিয়েছিলেন শি। দায়িত্ব দিয়েছিলেন চীনের শীর্ষ জেনারেলের। আর তারপর সামরিক বাহিনীকে কলঙ্কমুক্ত ও শক্তিশালী করতে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানে পথ যায় ইউক্সিয়ার। কিন্তু অনেকেই বলছেন এর পেছনে শুধু দুর্নীতি নয়, তার চেয়ে বড় কারণ শির সিদ্ধান্তের বিরোধিতা করা। শি চেয়েছিলেন তার শুদ্ধি অভিযানে নেতৃত্ব দেওয়া এক জেনারেলকে ঝাংয়ের সমমর্যাদার পদে পদায়ন করতে। তারই বিরোধিতা করেছিলেন ঝাং, আর সেটাই কাল হলো। এই অভিযান আরো বড় সড় করে সামনে আসে মূলত গত সপ্তাহে। ঘুষ নেওয়ার অপরাধে দেশটির একটি সামরিক আদালত 2 সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে তা কার্যকরে 2 বছরের স্থগিতাদেশ রয়েছে। মানে আগামী 2 বছর তাদের পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ের মধ্যে যদি আসামিরা নতুন কোনো অপরাধ না করেন ও কারাগারে ভালো আচরণ দেখান, তাহলে তাদের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। এক সময় যেটাকে মনে হয়েছিল সীমিত দুর্নীতি বিরোধী অভিযান, সেটাই পরে ডজন ডজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করার অভিযানে পরিণত হয়। আর সেনাবাহিনীতে যে ছাঁটাই বা শুদ্ধি অভিযান চালানো হয়েছে তা স্পষ্ট হয় সম্প্রতি অনুষ্ঠিত আইনসভার এক অধিবেশনে। বছরখানেক আগে একই রকম অধিবেশনে প্রায় 40 জন জেনারেলকে দেখা গিয়েছিল, অথচ এবার ছিল হাতে গোনা কয়েকজন। সেখানেই প্রেসিডেন্ট শি ইঙ্গিত দেন মাও সেতুংয়ের যুগের মতো বড় ধরনের অস্থিরতা এখনো শেষ হয়নি। কঠোর মুখে তিনি কর্মকর্তাদের সতর্ক করেন, বলেন পার্টির প্রতি ভিন্ন মত পোষণকারী মানে অনুগত না হলে সামরিক বাহিনীতে কেউ থাকতে পারবে না। ইতিহাস বলছে 1929 সালে মাও সেতুং কমিউনিস্ট পার্টির মৌলিক নীতি প্রতিষ্ঠা করেছিলেন। তা হচ্ছে পার্টি অস্ত্রের নিয়ন্ত্রণ করবে। এখানে অস্ত্র বলতে সেনাবাহিনীকে বোঝানো হয়েছে। আজকের চীনও সেই অনুযায়ী সংজ্ঞায়িত হচ্ছে। এই প্রসঙ্গে তাইওয়ানের ন্যাশনাল চেংচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিয়েন ওয়েনকো বলেন, প্রাচীন চীনা শাসনতাত্ত্বিক গ্রন্থগুলোতেও বিশ্বাসঘাতক জেনারেলদের বিষয়ে শাসকদের সতর্ক করা হয়েছে। এখনকার পরিস্থিতি সম্পর্কে অধ্যাপক কৌ বলেন, তার সবচেয়ে বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ সহযোগীরাও পতনের শিকার হয়েছেন। তাহলে এখন আর কে তার আস্থা অর্জন করতে পারবে? শি চেয়েছিলেন চীনের সামরিক বাহিনীকে একটি ভয়ঙ্কর শক্তিতে রূপান্তর করতে, আর সেজন্য নতুন বিমানবাহী রণতরী, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং সম্প্রসারিত পারমাণবিক অস্ত্র ভাণ্ডার কোনো কিছুর কমতি রাখেননি। আধুনিক করেছেন সেনাবাহিনীকে। কিন্তু শি জিনপিং এর অন্যতম বড় অর্জনকে এখন হুমকির মুখে ফেলেছে এই অভ্যন্তরীণ সংকট। চীনের রাজনীতি ও সামরিক বিষয় নিয়ে গবেষণা করেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড্যানিয়েল ম্যাটিংলি। তিনি বলেন, 5 বছর আগেও কেউ শিকে এভাবে কল্পনা করেনি। গভীর কিছু একটা বদলে গেছে। কথা হচ্ছে এটি শি জিনপিং এর নিজ হাতে গড়া সেনাবাহিনী। তাহলে তিনিই কেন তা ভেঙে ফেলছেন? কারণ তিনি কোনো ধরনের অবাধ্যতাকে প্রশ্রয় দিতে নারাজ। বিশ্লেষকদের মতে তিনি বুঝতে শুরু করেছেন যে সেনাবাহিনীকে আধুনিক করতে তিনি যাদের বেছে নিয়েছিলেন তারা আর বিশ্বস্ত নেই। তাদের আনুগত্য ও দক্ষতাকে নষ্ট করেছে দুর্নীতি ও স্বজনপ্রীতি। এই অস্থিরতা শির যে 2 মূল লক্ষ্য, যুদ্ধ প্রস্তুতি ও আনুগত্য নিশ্চিত করা, সেই টানাপোড়েনও প্রকাশ করেছে। শেষ পর্যন্ত শি এমন এক যুদ্ধ অভিজ্ঞ জেনারেলকে সরিয়ে দেন যিনি সেনাবাহিনী পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার জায়গায় বসানো হয় এক ধরনের তদন্তকারী কর্মকর্তাকে। শির পরে তিনি এখন চীনের সর্বোচ্চ সামরিক কাউন্সিলের একমাত্র অবশিষ্ট সদস্য। এখন অধ্যাপক কৌ বলেন, শি জিনপিং এর শাসন ধীরে ধীরে তার শেষ পর্যায়ে প্রবেশ করেছে। এই পর্যায়ে তার রাজনৈতিক হিসাব বদলে যাচ্ছে, আর ক্রমশ
নিজের অভ্যন্তরীণ বলয়ের সদস্যদের ঘিরে বাড়ছে তার উদ্বেগ। ক্ষমতায় আসার পর থেকেই আগের নেতা হু জিনতাওয়ের মতো পরিণতি যাতে না হয় সে বিষয়ে সতর্ক ছিলেন শি, কারণ সেনাবাহিনীর ওপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছিলেন হু। এর আগেও শি 2014 সালে একবার শত শত জ্যেষ্ঠ কর্মকর্তাকে পূর্ব চীনের গুতিয়ান শহরে তলব করেছিলেন। সেখানে শি সতর্ক করে বলেছিলেন সশস্ত্র বাহিনীর ওপর কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ বিপজ্জনকভাবে দুর্বল হয়ে পড়েছে। গুতিয়ান হচ্ছে সেই স্থান যেখানে 1929 সালে পার্টির মূল নীতি প্রতিষ্ঠা করেছিলেন মাও সেতুং। গুতিয়ানে শি জিনপিং বলেন তিনি যে সেনাবাহিনী উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সেখানে পার্টির আদর্শের প্রতি বিশ্বাস ক্ষয়ে গেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি ও অবাধ্যতা প্রকাশ্য রূপ নিয়েছে। এমনকি তিনি ভুয়া সামরিক মহড়ার উদাহরণ দেন, যেখানে সৈন্যরা অনুশীলনে বন্দুকের বদলে কোদাল ও লাঠি ব্যবহার করত। কিন্তু এমন পচন শুরু হলো কবে? শির কাছে এই পচনের প্রতীক ছিলেন জেনারেল সু চাইহো। তিনি কেন্দ্রীয় সামরিক কমিশনের সাবেক সহসভাপতি ছিলেন। ওই পদের মাধ্যমে তিনি পৌঁছে গিয়েছিলেন পিপলস লিবারেশন আর্মির শীর্ষ পর্যায়ে। কিন্তু তার বিরুদ্ধে বিপুল অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ ছিল, এমনকি টাকার বিনিময়ে কর্মকর্তাদের পদোন্নতির ব্যবস্থাও করেছিলেন তিনি। শি বলেন সু চাইহো সব সময় পার্টির প্রতি চির আনুগত্য ও ভালোবাসার কথা বলতেন, কিন্তু বাস্তবে তার আত্মা অনেক আগেই পার্টি থেকে বিচ্যুত হয়ে দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ে ডুবে গিয়েছিল। অথচ শি বিশ্বাস করেন পার্টির প্রতি পূর্ণ আনুগত্যের মূল কথা হচ্ছে পূর্ণ। এটি এমন আনুগত্য যা একক, সর্বাত্মক, শর্তহীন এবং ভেজাল মুক্ত। কিন্তু সেখানেই এখন ভাঙন ধরেছে। এখন কি করছেন শি? তিনি মূলত ঢেলে সাজাতে চাইছেন সব, আর সেজন্য একেবারে মিশে যেতে চাইছেন সৈনিকদের কাতারে। শৃঙ্খলার প্রতীক হিসেবে তাদের সঙ্গে একই পাতে খাচ্ছেন সাধারণ ভাত ও কুমড়ার স্যুপ। গুতিয়ানে এই খাবারগুলো আর্মির বিনয়ী খাবার হিসেবে পরিচিত, কারণ শি মনে করেন সেনাবাহিনীকে কমিউনিস্ট পার্টি ও তার নিজের প্রতি অনুগত রাখতে পুনরুজ্জীবিত করতে হবে রাজনৈতিক কাজ, বাড়াতে হবে মতাদর্শগত প্রশিক্ষণ, যাচাই বাছাই ও নজরদারি।